এই দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। ছুরিটা দিয়ে এভাবে করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদের দুর্দান্ত ডিজাইনের পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা বন্ধুরা দেখতে যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু তার থেকে অসাধারণ স্বাদের হবে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর পিঠেটা দেখলেই বন্ধুরা বানাতে ইচ্ছে করবে। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমে পিঠের ডোটা তৈরি করবার জন্য আমি বাটি নিয়ে নিয়েছি। এক বাটি নিয়েছি আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো। পিঠেটা তৈরি করবেন তখনকার বাটি অথবা কাপ মেপে নেবেন, তাহলে পরিমাণগুলো ঠিকঠাক হবে। আর একই বাটি মাপ করে নিয়েছি আমি এক বাটি ময়দা। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। আর দুটো উপকরণ দিয়ে করতে গেলে পিঠেটা কিন্তু নরম তুলতুলে আর সফট হবে, খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। হাত দিয়ে আটার সঙ্গে লবণটা মিশিয়ে নেব একটুখানি। আটার সঙ্গে আমি লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বাটিতে নিয়ে নিয়েছি আমি গাজরের রস। গাজরটাকে আমি মিক্সি জারে পেস্ট করিয়ে রসটা বের করে নিয়েছি। তোমরা চাইলে এটা নাও করতে পারেন, জল দিয়েও মেখে নিতে পারেন। এটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব, কালার করব আমি। কালারটা তোমরা নাও করতে পারেন। কালারটা করতে গেলে দেখতেও বেশ ভালো লাগবে। তো গাজরের রসটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো প্রথমে আমি পুরটা তৈরি করে নেব পিঠার জন্য। তো উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো, আর নিয়েছি গুড়। তোমরা চাইলে চিনি দিয়ে পুরটা তৈরি করতে পারেন। আর সামান্য একটু জল দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো পুরটা আমি নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব, প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। এবার আমি বেলনি দিয়ে বেলে নেব। তো দেখুন আমি বেলে নিয়েছি, আর হালকা মোটা করে বেলে নিয়েছি, খুব বেশি পাতলাও না। উটির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। তো একটা আমি কাগজ নিয়েছি, কাগজটাকে এভাবে করে কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে উপরে করতে পারেন। কাগজটা এভাবে করে বসিয়ে দেব। এবার আমি এই ছাপের মধ্যে দিয়ে কেটে নেব এভাবে করে বাকি উটিটা। তো এই দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি। তা আবার আমি বেলে নেব লেচিটাকে। তা আবার আমি উটির মতো করে বেলে নিয়েছি। আবার আমি কাগজটা এভাবে করে বসিয়ে দেব। এই কাগজটা ছাপে ছাপে কিন্তু কেটে নিতে হবে। ছুরিটা দিয়ে এভাবে করে কেটে নেব।
এই দেখুন আর একটা আমি তৈরি করে নিয়েছি একইভাবে করে। এবার আমি অল্প করে পুরটা নিয়ে নেব, তৈরি করেছি। এই পুরটা মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব। তো খুব সুন্দর করে আমি মাঝখানে পুরটা বসিয়ে দিয়েছি। এবার বাকি লেচিটা এর মধ্যে সমান করে বসিয়ে দেব। এভাবে করে হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে, মুখগুলো সেট করে নিতে হবে। তো সাইডগুলো আমি চেপে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। একটা কড়া প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকটাকে এভাবে করে আমি ভাঁজ দিয়ে দিয়েছি। এবার আমি সাইডগুলো কেটে নেব। এটা কাটার কারণে ডিজাইনটা খুব সুন্দর লাগবে দেখতে। তো তোমরা চাইলে না করতে পারেন। তো এই দেখুন আমি খুব সুন্দর করে এভাবে করে কেটে নিচ্ছি। আর কিভাবে কাটছি একটু লক্ষ্য করবেন। তো দেখুন এভাবে করে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। তো ডিজাইনটা করার জন্য আমি সয়া নিয়েছি, এই সয়া দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এভাবে করে জাস্ট চেপে দেব। এই ডিজাইনটা বানানো ভীষণই সহজ। জাস্ট এইভাবে করে চেপে দিলে হয়ে যাবে ডিজাইনটা তৈরি। এই দেখুন এইভাবে করে আমি ডিজাইনটা তৈরি করছি, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দরের ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে, দেখুন। তো একটা আমার ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। তো সবগুলো পিঠা আমি একইভাবে করে ডিজাইন করে তৈরি করে নিয়েছি। আর তৈরি করার পর দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ ডিজাইনটা লাগছে দেখতে। তো পিঠেগুলোকে আমি তেলে ভেজে নেব। তোমরা যদি তেল খেতে পছন্দ না করেন তাহলে পরে জলের ভাপে ভাপিয়ে নিতে পারেন। তো তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার পিঠেগুলোকে একে একে ছেড়ে দেব তেলের মধ্যে। এবার আমি পিঠেগুলোকে মিডিয়াম আঁচে করে ভেজে নেব, তাহলে খেতে বেশ মুচমুচে লাগবে। এবার আমি পিঠেগুলোকে উল্টে পাল্টে দেব। তো পিঠেগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এই দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। দেখে এভাবে করে আমি পিঠেগুলো ভেজে নেব।
তো এভাবে করে আমি পিঠেগুলোকে উল্টে পাল্টে দেবো। তো এভাবে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। তো সবগুলো আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কি সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। কারোর সামনে যদি এত সুন্দর পিঠে থাকে বন্ধুরা, দেখলে কিন্তু জিভে জল চলে আসবে আর খাওয়ার ইচ্ছে করবে। খুবই কম সময়ের মধ্যে এই ডিজাইনের পিঠাটা তৈরি করে নিতে পারবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একটা দুটো খেয়ে তো কিন্তু মনে ভরবে না, এত সুন্দর লাগে পিঠাটা খেতে। এই দেখুন ডিজাইনগুলো করেছি, কত সুন্দর লাগছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন পুরে ভরা, কত সুন্দর হয়েছে ডিজাইনের পিঠাটা দেখতে। আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়, কত সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই কিন্তু আমার মতো করে বাড়িতে তৈরি করে দেখবেন এই পিঠেটা, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর একবার তৈরি করলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে পিঠেটা। তো বন্ধুরা পিঠেটা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা পিঠেটা খেতে, যেহেতু আমি তেলে ভেজেছি তার মুচমুচে লাগছে, খেতে দারুণ লাগছে। পিঠেটা স্বাদটা অসাধারণ হয়েছে খেতে। তো একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না, এত সুন্দর লাগছে খেতে, যা অসাধারণ হয়েছে পিঠাটা খেতে। আর তোমরা যদি তেল খেতে পছন্দ না করেন তাহলে জলে ভাপিয়ে খেতে পারেন পিঠাটা, তবু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর আজকের আমার পিঠের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।